অনেক সময় রোগীরা এসে কমপ্লেন করে যে তাদের চোখ দিয়ে পানি পড়ছে, সেক্ষেত্রে তারা পানি পড়ার ট্রিটমেন্ট চায়। হাই, সবাইকে গসিপ উইথ চৈতির একটি নতুন ভিডিওতে স্বাগত। আজ আমার কন্টেন্ট চোখ দিয়ে পানি পড়া, অর্থাৎ চোখ দিয়ে পানি কেন পড়ে, তার জন্য চিকিৎসা কী এবং তার পিছনে কোনো অ্যাডভাইস বা পরামর্শ থাকলে সেটি। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, একটু হলেও কাজে আসবে। যদি মনে হয় ভিডিও থেকে আমাদের উপকার হয়েছে তাহলে বন্ধু মহলে শেয়ার করে ছড়িয়ে দিন। আর যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছেন সাবস্ক্রাইব করুন আর কমেন্টেও জানান কেমন লেগেছে। চলুন শুরু করি। প্রথমেই যে আমি কারণটার কথা বলবো সেটি হচ্ছে ধুলোবালি বা ময়লা। চোখে যদি ধুলো বালি বা ময়লা পড়ে সেক্ষেত্রে হচ্ছে চোখ দিয়ে পানি পড়তে পারে। এক্ষেত্রে চিকিৎসাও তেমন কিছু নেই, সে পানির ঝাপটা দিয়ে চোখটা ভালো করে ধুয়ে ফেলা এবং ধুলোবালি ময়লা বের করে ফেলা। অনেক সময় ধুলোবালি ময়লা চোখে ভালোভাবে আটকে যায়, সেক্ষেত্রে হচ্ছে চক্ষু ডাক্তারের শরণাপন্ন হয়ে সে ময়লাটা বের করে আনলে ভালো হয়। যাই হোক, এক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে যে ধুলোবালি থেকে নিজের চোখে বাঁচিয়ে রাখুন, তার জন্য চশমা বা সানগ্লাস ব্যবহার করুন, বিশেষ করে ধুলোবালির জায়গায় গেলে। এরপরে যে কারণটা আমি বলবো সেটা হচ্ছে অ্যালার্জিজনিত কারণে। অনেক সময় অ্যালার্জিজনিত কারণে চোখ দিয়ে পানি পড়ে, সেক্ষেত্রে চিকিৎসা হচ্ছে যে বাজার বিভিন্ন অ্যান্টিহিস্টামিন যে আই ড্রপগুলো পাওয়া যায় সেগুলো ব্যবহার করা। আর পরামর্শ বা অ্যাডভাইস যেটি বলেন সেটি হচ্ছে যে অ্যালার্জিজনিত জিনিসগুলো থেকে নিজেকে বিরত রাখা বা দূরে সরিয়ে রাখা। যেমন সেই অ্যালার্জি জাতীয় জিনিসগুলো হতে পারে ধুলাবালি, ফুলের রেণু ইত্যাদি। এরপরে যে কারণটির কথা আমি বলবো সেটি হচ্ছে ড্রাই আই বা চোখ শুকিয়ে যাওয়া। এটির চিকিৎসা হচ্ছে কৃত্রিম যে অশ্রু বা আর্টিফিশিয়াল টিয়ার অথবা লুব্রিকেন্ট যে আই ড্রপগুলো আছে সেগুলো ব্যবহার করে তাহলে এই সমস্যা থেকে সমাধান পাওয়া যায়। আর এক্ষেত্রে আমার অ্যাডভাইস বা পরামর্শ হচ্ছে ফোন স্ক্রিন, ল্যাপটপ স্ক্রিন বা কম্পিউটার স্ক্রিনের থেকে অনবরত চোখ দিয়ে রাখা বিরত থাকুন। মাঝে মাঝে চোখে বিশ্রাম বা রেস্ট দিন, তাহলে চোখ শুকিয়ে যাওয়ার প্রবণতা কমে যায়। এরপরে যে কারণটির কথা আমি বলবো সেটি হচ্ছে সংক্রমণ হতে পারে চোখ ওঠা বা কনজাংটিভাইটিস। এটির ক্ষেত্রে ট্রিটমেন্ট হচ্ছে যে যদি সেটি জীবাণু দ্বারা সংক্রমিত হয় সেক্ষেত্রে অ্যান্টিবায়োটিক আই ড্রপ যেগুলো আছে সেটি ব্যবহার করা যেতে পারে। আর যদি ভাইরাসজনিত সংক্রমিত হয় তাহলে একাই ভালো হয়ে যায় সাধারণত। আর আমার পরামর্শ হচ্ছে এ সময় যদি চোখে সংক্রমণ হয় তাহলে চোখে হাত দেওয়া থেকে বিরত থাকুন এবং পরিষ্কার ভালো আর শুধু নিজের জন্য একটি আলাদা তোয়ালে ব্যবহার করুন। এরপরে যে কারণটির কথা আমি বলবো সেটি হচ্ছে অশ্রুনালী ব্লক বা চোখের গঠনগত সমস্যা। এক্ষেত্রে চিকিৎসা যেটি আছে আমাদের এখানে যে চোখের নালিটা আছে সেটি যখন বন্ধ হয়ে যায় তখন সে পানিটা তো আর নালি দিয়ে পাস করতে পারে না, তখন পানিটা চোখ দিয়ে পড়তে থাকে। এক্ষেত্রে একমাত্র চিকিৎসা চোখের অপারেশন। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই চক্ষু বিশেষজ্ঞের শরণাপন্ন হতে হবে। তাই এখানে নিজে নিজে ভালো হওয়ার কোনো চান্স নেই, তাই আপনি ভালো একজন চক্ষু বিশেষজ্ঞের কাছে যান। এটিকে মেডিকেলের ভাষায় ড্যাকারাস সিস্টাইটিস বলা হয়। এটি অ্যাকিউটও হতে পারে আবার ক্রনিকও হতে পারে। আর পরিশেষে বলতে চাই যে অনেক সময় যদি অনেক দিন ধরে আপনার চোখ লাল হওয়া, খচখচ হওয়া বা চুলকানি এসব থাকে তাহলে আর বেশি দেরি করবেন না, অবশ্যই ডাক্তারের কাছে যাবেন, কারণ এটি অন্য কিছুর ইঙ্গিত দিতে পারে। সো প্রিয় দর্শক, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আবার মনে করিয়ে দিই, যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছেন সাবস্ক্রাইব করুন আর কমেন্টেও জানান কেমন লেগেছে। আজ তাহলে আসি, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।